কখনো খেয়াল করেছেন আসল ধনী মানুষরা তাদের টাকার দেখানো কখনো করে না, তারা চুপচাপ সেটাকে বাড়িয়ে যায়। কারণ যে টাকা কথা বলতে শুরু করে সেটা থেমে যেতে শুরু করে। এটা সেই মাইন্ডসেটের গল্প যেখানে দেখানো নয়, বোঝাটাই আসল। যেখানে টাকা নয়, মাইন্ডসেটই ধনী হওয়াটা ঠিক করে। কিছু মানুষ চুপচাপ কাজ করে যায়, না ব্র্যান্ডেড কাপড়, না লাক্সারি গাড়ি, না সোশ্যাল মিডিয়াতে শোরগোল। তারপরেও কয়েক বছরের মধ্যে তারা করোড়পতি হয়ে যায়। অন্যদিকে কিছু মানুষ আছে যারা প্রতিদিন নতুন ছবি, নতুন ফোন আর দামি কাপড় দিয়ে নিজের ধনী ভাব দেখানোর চেষ্টা করে, কিন্তু পকেট খালি আর মাথা থাকে অস্থির। এখন প্রশ্ন হলো, ওয়ারেন বাফেটের মতো ধনী মানুষরা কেন তাদের টাকা লুকিয়ে রাখেন? কেন তারা এত সাধারণভাবে জীবনযাপন করেন অথচ তাদের কাছে সবকিছুই আছে? কারণ তারা জানেন টাকা যত শান্ত থাকবে তত বাড়বে। এটাই আসল বোঝাপড়া। সাধারণতার মধ্যেই শক্তি আর নীরবতার মধ্যেই আসল ধন সম্পদ। পার্ট 1, ওয়ারেন বাফেটের চিন্তাভাবনা। দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন, তারপরেও সবচেয়ে সাদাসিধে মানুষ ওয়ারেন বাফেট। বিলিয়ন ডলারের নেটওয়ার্থ থাকা সত্ত্বেও তার জীবনযাত্রা মিডল ক্লাসের মতোই দেখায়। আজও তিনি সেই একই বাড়িতে থাকেন যেটা তিনি বহু বছর আগে মাত্র কয়েক ডলারে কিনেছিলেন। না কোনো জাঁকজমকপূর্ণ বাংলো, না কোনো দেখানোর মতো লাক্সারি, শুধু সাধারণতা আর স্থিতিশীলতা। তিনি বলেন, যদি আপনি অযথা জিনিস কিনতে থাকেন তাহলে একদিন প্রয়োজনীয় জিনিসও বিক্রি করতে হবে। এই চিন্তাভাবনাই তাকে ভিড় থেকে আলাদা করে। বাফেটের কাছে টাকা কখনো দেখানোর মাধ্যম ছিল না, এটা ছিল স্বাধীনতার মাধ্যম। তার স্টেটাস দরকার ছিল না, দরকার ছিল স্টেবিলিটি। তিনি বিশ্বাস করতেন মানুষকে ইমপ্রেস করার চেয়ে নিজের টাকা বাড়ানোটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ দেখানো হলো সাময়িক একটা চমক, কিন্তু ইনভেস্টমেন্ট হলো সারা জীবনের স্বাধীনতার আলো। পার্ট 2, দেখানো বনাম আসল ধন সম্পদ। আজকের দুনিয়ায় মানুষ ধনী হওয়ার চেয়ে ধনী দেখানোর পেছনে বেশি ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন নতুন পোস্ট, নতুন বাইক, নতুন ফোন, দামি ব্র্যান্ড আর ক্যাপশন, লিভিং মাই বেস্ট লাইফ। কিন্তু সত্যিটা হলো, যত বড় দেখানো তত দুর্বল ব্যাংক ব্যালেন্স। মানুষ ভুলে যায় সম্মান দামি কাপড় দিয়ে আসে না, আপনার ভ্যালু দিয়ে আসে। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি আপনার টাকাকে আপনার জন্য কাজ করানো শিখতে না পারেন তাহলে সারা জীবন আপনাকে টাকার জন্য কাজ করতে হবে। যখন বাকি সবাই তাদের ধনী হওয়ার স্বপ্ন সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল, তখন বাফেট তার নিজের স্বপ্নে ইনভেস্ট করছিলেন। তিনি সাধারণতাকে দুর্বলতা নয়, শক্তি বানিয়েছেন। কারণ আসল ধন সম্পদ সেটা নয় যেটা দুনিয়া দেখে, বরং সেটা যেটা ভেতর থেকে আপনাকে শান্তি দেয়। প্রায়ই যে জোরে চিৎকার করে তার কাছে বলার মতো কিছুই থাকে না, আর যে নীরব থাকে তার কাছে দেখানোর মতো অনেক কিছু থাকে। তাই বাফেট দেখানো দিয়ে ধনী হননি, বোঝাপড়া দিয়ে ধনী হয়েছেন। পার্ট 3, টাকা লুকোনো কেন জরুরি? এখন প্রশ্ন আসে, টাকা লুকোনোর মানে কি? এর মানে কি টাকা সিন্ধুকে বন্ধ করে রাখা? না, এর আসল মানে হলো আপনার ফাইন্যান্সিয়াল শক্তি, আপনার গোলস আর আপনার ইনকাম সোর্স কাউকে বলবেন না। কারণ মানুষ সেটা বুঝবে না, তারা শুধু জাজ করবে। ওয়ারেন বাফেট বলেন, যে টাকা চুপচাপ বাড়ে সেটাই দীর্ঘ সময় টিকে থাকে। যখন আপনি আপনার আয়, আপনার প্ল্যান সবাইকে বলতে শুরু করেন, তখন মানুষ আপনার চিন্তাভাবনা নয়, আপনার সাকসেসটাই ভাঙতে শুরু করে। তাই বাফেটের নিয়ম পরিষ্কার, নিজের সাকসেস অনুভব করুন কিন্তু শো করবেন না। কারণ যখন মানুষ জানবে না আপনার কাছে কি আছে, তখন তারা সেটা কেড়েও নিতে পারবে না। সাইলেন্স ইজ ইয়োর সিকিউরিটি, আর এটাই আসল ধন সম্পদের প্রথম রহস্য। পার্ট 4, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আপনি হয়তো খেয়াল করেছেন, দুনিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান ওয়ারেন বাফেট, রতন টাটা, জেফ বেজস, এমনকি মুকেশ আম্বানিও কখনো তাদের লাক্সারি দেখানোর জন্য পরিচিত নয়। এই মানুষদের কাছে সবকিছুই আছে, প্রাইভেট জেট, বিলিয়ন ডলারের কোম্পানি, কিন্তু তারপরেও তাদের সিম্পলিসিটি দেখে দুনিয়া তাদের রেসপেক্ট করে। কারণ তারা জানেন রিয়েল পাওয়ার সবসময় সাইলেন্সের মধ্যেই থাকে। আপনি যত বেশি কথা বলবেন তত বেশি নিজের সম্পর্কে রিভিল করবেন, আর যত বেশি রিভিল করবেন ততই অন্যদের জন্য সহজ হয়ে যায় আপনাকে বোঝা আর নিচে নামানো। বাফেট সবসময় সিম্পল থেকেছেন, কারণ তার ফোকাস শুধু একটা জিনিসই ছিল, ভ্যালু তৈরি করা, দেখানো নয়। আর এই কারণেই তিনি শুধু ধনী নন, একজন রেসপেক্টেড বিলিয়নিয়ার। পার্ট 5, শেষ পার্ট। যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে প্রথমে একটা জিনিস বুঝে নিন, দেখানোর বাইরে বেরিয়ে আসুন। টাকাকে স্টেটাস সিম্বল বানাবেন না, বরং সেটাকে নিজের স্বাধীনতার টুল বানান। কারণ যতদিন আপনি টাকা দেখানোর পেছনে দৌড়াবেন ততদিন সেটা আপনার জীবন বদলাতে সাহায্য করবে না। নিজের আয়ের কথা কাউকে বলবেন না, নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান কারো সাথে শেয়ার করবেন না, আর নিজের স্বপ্নগুলো দুনিয়াকে বলার আগে সেগুলোকে বাস্তবে রূপ দিতে শিখুন। ওয়ারেন বাফেট বলেন, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন।
অর্থাৎ যত চুপচাপ থেকে শিখবেন তত বেশি আয় করবেন। সবসময় মনে রাখবেন, সাইলেন্স আপনাকে মিস্টিরিয়াস বানায়, আর মিস্ট্রি সবসময় পাওয়ার তৈরি করে। যখন সবাই কথা বলছে তখন আপনি শুধু কাজ করে যান। এটাই পার্থক্য ভিড় আর বিজয়ীর মধ্যে। আসল ধনীরা তারা নয় যারা দুনিয়াকে ইমপ্রেস করে, বরং তারা যারা চুপচাপ প্রগ্রেস করে যায়। মানুষকে এটা দেখাবেন না যে আপনি কত আয় করছেন, বরং এটা দেখান যে আপনি কি হয়ে উঠছেন। কারণ ধনসম্পদ পোস্ট বা ব্র্যান্ড দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় চিন্তা ভাবনা আর মাইন্ডসেট দিয়ে। তাই মনে রাখবেন, টাকা লুকোতে শিখুন, দেখাতে নয়।